হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর দেখছো আমার অগোছাড়াও ঘর নিয়ে চলে এসেছি, দেখছো কেমন ঘরের অবস্থা হয়ে আছে। আর আর যেহেতু সকাল সকাল উঠেছি, ছেলে আমার টিউশনে চলে গেছে, আর আমি একটু হাঁটতে গেছিলাম। হেঁটে পরে এসে একটু গরম জল খেয়ে একটু বসে তারপরে তোমাদেরকে ভিডিওটা করতে শুরু করলাম। তার আগে ভিডিওটা করা হয়নি। আর এখন কি গরম পড়ে গেছে, কিন্তু রাতটা একটু একটু ঠান্ডা লাগে, ওই জন্য কালকে মশারিও টাঙিনি, তারপরে ব্ল্যাঙ্কেটটা উড়ে নিই। তারপরে আজকে তারপরে দেখো ঘরটা মোটামুটি করে একটু গুছিয়ে নিলাম। তারপরে ব্ল্যাঙ্কেটটা এবারে রেখে দেবো, এতটা ঠান্ডা নেই, হালকা হালকা আছে। আর এগুলো বোতলগুলো দেখছো, ওগুলো আমাকে জল ভরে রাখতে হয়। আমি পার্লারেও নিয়ে যাই, ছেলেও স্কুলে নিয়ে যায়। আর এই বারান্দায় যেহেতু এইখানে আছে রান্নার এইখানে ইয়েটা আছে, অ্যাকোয়াগার্ডটা আছে। রুমে থাকলে কী বলতো, বসে থাকলে বা ছেলে পড়ছে তখন না সবসময় জল খাওয়া হয়নি। আর বোতলগুলো ভরে রাখলে এক একটা বোতল নিয়ে বসে যায়। আর জলটা একটু আমরা দুজনে একটু বেশিই খাই, ওই জন্যে জলটা শেষ হয়ে যায়। পুরো জল যতগুলো বোতল ভরি ততগুলো কাল পর্যন্ত দেখবে সকালে শেষ হয়ে গেছে। আর কালকে ছেলে যদি কোনো কিছু হাতে করে খুঁজে, এইখানে হাতের মজা খুঁজছিল, খেলতে যাবে, তার জন্য দেখো এগুলো সব ফেলে দিয়েছে। ওর বাবার কমলের বেলটা আমি কেড়ে বেঁকে করে ঠিক করে গুছিয়ে পরে রেখেছি, ও কী বলতো ফেলে দিয়েছে। তারপরে তোমার আর ও জামা প্যান্টগুলো এইটা রাখি সব ঠিকঠাক করে গুছিয়ে। আর ও কী বলতো, এদিকে ফেলে দেবে ওদিকে ফেলে দেবে। আর অনেকটা দেরি হয়ে গেছে জানো, যেহেতু হাঁটতে গেছিলাম। তারপরে এসে পরে একটু বসলাম, তো কেঁদেছি পুরো। তারপরে তোমার আর আজকে ব্যায়াম করিনি, তোমাদেরকে একদিন আমার যোগার ভিডিও দেবো। আমি ব্যায়াম ট্যায়াম করি, যে যোগা করি। তোমার মনে হচ্ছে যে আমার শরীরটা একটু কমেছে? একটুকুনো মনে হয়, আমার তো মনে হয়নি যে কমেছে। হ্যাঁ অবশ্যই এত তাড়াতাড়ি কমে না, পুরো 1 মাস 1.5 মাস পুরো টানা যদি করতে পারি, তাহলে হয়তো কিছু বুঝতে পারবো যে হ্যাঁ একটু একটু কম হয়েছে। আমার তো মনে হচ্ছে না যে কম হয়েছে। আর এই ঘরটার অবস্থা দেখেছো? আর এই যে নাইটিটা, এটা ধুবো। আর এই গেঞ্জিগুলো অবশ্য কালকে করেছিলাম, একবার পরেছিলাম। তারপরে এখন আর ধুবো না, আজকে রাত্রেবেলা এটা পরে একটু ব্যায়াম করে নেব। তারপরে কালকে ওটা কাচবো, একদম কাচারটা একদিনই পরেছি। আর একবার পরবো আর কাচবো, কাপড়গুলোও নষ্ট হবে। আর এত সময় হয়নি। আর বুঝতে পারছো, যা সকালে কী বলতো তাড়াহুড়োর যা কাজ থাকে। আর এই ঘরটা আমাদের ব্যবহারই হয়নি, তোমাদের বলো না যে আমাদের মানুষ মারা গেছে, এখন পুজো হয়নি। আর পুজো টুজো না হলে না মনটা এত ভাল লাগে। আর আর যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, হ্যাঁ যদি তোমাদের আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট ভালো লাগে, তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে তোমরা যেও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাটপাট সব চুকে গেছে। আর আমরা কী বলতো আজকে করবো না, এই রুটি করব, ভাত করব না। বলি ছেলে আমার রুটি নিয়ে যাবে, আর ভাত আজকে করবো না, রুটি মা ছেলে আমি রুটি খেয়ে আমি ওকে রুটি খাইয়ে দেবো, আর আমিও রুটি খেয়ে পার্লারে চলে যাব। তাহলে আজকে তোমার ওই জন্যে রুটি তোমার করছি। আর কাবলি ছোলা আলুতে সবজি করব, আর একটা দেখি কিছু একটা সবজি করব। আর তোমাদেরকে হয়তো এই দেখো এটা একটু মেখে রেখে দিলাম, কী বলতো একটু কিছুক্ষণ মাখা থাকলে কী বলতো একটু রুটিগুলো বেশ একটু নরম নরম ভালো হয়। অনেক কোনদিন হয়তো গরম জলে একটু মেখে পরে করি, কিন্তু আজকে আর সময় হয়নি। আর এই যে বিট গাজরগুলো দেখছো না, বিট গাজরগুলো কী বলতো তোমার জুস করব, আমি আর ছেলে সকালে এটা খাই। তোমরা জানো বিট গাজর আমলা বা হলুদ দিয়ে না, আর কতজন আদা দেয়, কিন্তু আমি আদাটা দিইনি, আমার ছেলে খায় তো ও পছন্দ করেনি, তাহলে ওই জন্য আর দিইনি। দিলে ভালো, হলুদটা কিন্তু আমি দিই। একটু একটু গন্ধটা লাগলো ওটো, এ দেখো পেস্ট করে নিয়েছি। এবারে এই উরমালটা আমি প্রতিদিন ছাঁকি, হ্যাঁ ছেঁকে পরে ভালো করে ধুয়ে কোনদিন হয়তো কেচে দিলাম বা কোনদিন ধুয়ে পরে রেখে দিই। তারপরে পরের দিন আবার ঠিক করে বাইরে একটা আমার আছে, ওটা মেলে ঠিক করে আমি রেখে দিই। দেখছো কত সুন্দর জুসটা বার হয়। আর একটু না জল দিলে বুঝতে পারছো হবে নি, হ্যাঁ তাই জল দিয়ে আমি আর ছেলে আর করে আর বেশ সকাল সকাল এটা খাই। এটার পক্ষে খুব ভালো, স্কিনের পক্ষে খুব ভালো। তোমরা স্কিনটা আমার দেখবে, তোমাদেরকে কিছুদিন খাওয়া হোক, তারপরে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো যে আমার স্কিনটার কী উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে। অবনতি কিছু হয়নি, বুঝতে পারছি উন্নতি হচ্ছে।
একটু একটু বুঝতে পারছি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর ছেলের জন্য ওটা রেখে দিলাম, আর এটা আমি খেয়ে নিলাম। একটু কী বলতো, একটু সময় ধরে খেতে হয় বসে বসে, আর এটা খেতে আমার খুব ভাল লাগে, খুব টেস্টি। তারপরে না একটু কিছুক্ষণ কী বলতো মুখে নিয়ে একটু মানে একটু সময় ধরে খেতে হয়, যে ঢক 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 করে খেয়ে নিলে না ওটার কাজ একটু আলাদা, আর একটু সময় করে খেলে ওটা। আর জ্বালানি থেকে দেখছো কি রোদ আসছে, তাই না আগে রুটিটা করে নিই, এখনও ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তাহলে বলি না তাড়াতাড়ি করে। আর কাবলি ছোলাটা কী হতো ভিজাতে ভুলে গেছিলাম, তা সকালে আবার সিটি মেরে রেখে দিয়েছি, আবার সিটি মারবো, দুবার ধরে ওটা করতে হবে। তা বলি না আগে রুটিটা করে নিই, বাকি কাজগুলো। আর ফুলকপি আলুর যে সবজি করবো সেটা এখনও কাটা হয়নি, প্রচুর কাজ। সকালটা কী বলতো গোটা দিনের কাজটা একবার করে নিই, তো ওই জন্যে আমি সময়ও খুব কম পাই। আর পার্লার থেকে এসে পড়ে না আর একটু কাজ করতে তখন আর ইচ্ছা করেনি, আর অনেকটা ভোরে উঠতে হয়। ছেলের 6টায় টিউশনি, 5:30টার দিকে উঠতে হয় প্রতিদিন। হ্যাঁ, 5:30টায় উঠতে হয়। তারপরে কী বলতো, আর যেহেতু অভ্যাস হয়ে গেছে 5টায় ওঠাটাও ভালো। কতজন তো আবার 4টায় 4:30টায় দেখি উঠে ভিডিও করছে, বা উঠতে এত তাড়াতাড়ি পারিনি, 5:30টায় উঠি। 5:30টা আমার মনে হয় যে এনাফ আমার জন্য, হয়ে যায় সব কাজেই ঠিক মোটামুটি হয়ে যায়। এখন পুজো হয়নি বলে তাই, কিন্তু চান পুজো আমার হয়ে যায়। আর তোমরা সবাই হয়তো দেখে পরে বলতে পারো যে দিদিভাই তুমি বসে পড়ে ঘর মুছছো, আর আমি কী বলো তো, আমি বসে পড়েই মনে হয় আমার ঘর মোছাটা আমার খুব পছন্দ। আমার ডান্ডা দিয়ে না পোষায়নি, আমার মনে হয়। আর একটু যেহেতু আমি একটু ব্যায়াম ট্যায়াম করছি, আর একটু এক্সারসাইজও হয়ে যাবে সকালে, যদি বসে 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 কিছুটা যদি ঘর মোছা হয় তাহলে মনে হয় বেশ ভালো। আর ওই জন্যেই আমার মনে হয় যে ভালো করে কোণ টুনগুলো ভালো করে মোছা হবে, ওই জন্যে আমার মনে হয় যে ঘরটা আমি ওই কাপড় দিয়ে বসে বসেই মুছি। আর আমি প্রথম থেকেই মুছি না, আমার ওটা পছন্দ হয়ে গেছে। আর ডান্ডা দিয়ে হয়নি, শ্বশুর বাড়িতে অনেক বড় তো, আর এটা রুমটাও ছোট, ওই জন্যই বলি না, ওই জন্য আমি বসে বসে আমার মনে হয় যে বসে বসে মুছলেই বেশ তোমার বেশ ভালো। আর রান্নার জায়গাটা না বেশ ছোট। দেখো ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে কত গল্প করে নিলাম, হ্যাঁ। আর এখন কী বলতো তোমাদের সঙ্গে প্রতিদিনই কথা বলি, গল্প শেয়ার করি। একদিন না ভিডিও দিলে ভাল লাগেনি, যে একটা কেমন একটা না টান হয়ে গেছে না, না প্রতিদিন এখন ভিডিও দিচ্ছি একটা মানে না দিতে হবে, ওটা একটা করতে হবে ঠিকঠাক করে। তবে কী বলতো অনেকটা সময় ঠিকঠাক করে হয়ে ওঠেনি, কোন দিন হয়তো হয় কোন দিন হয়নি। আর তোমরা ওই দেখছো আমার প্রেসার কুকারে কিন্তু সিটি পড়েছে, উপরটা দেখেছো। আর এই কাজ করছি আর ইয়ে করছি। সকালটা কী বলতো করি ভিডিও, আর আমার কী বলতো ভিডিওটা কেউ করে দেওয়ার মতো কেউ নেই। ছেলে আমার টিউশনি গেছে, আর আমার ভিডিও আমি আমার ছেলেকে মানে এই ধারে আনিনি যে ছেলে আমার কিছু একটা ভিডিও করে দেবে বা কী করবে। আর দেখেছো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরে তুমি আগেরবারও দেখেছো, আজকেও পরে নিলাম, কেমন লাগছে বলো। আর আমি আর ছেলে আমার রেডি হয়ে গেছে, ছেলে দেখছো। আর মানে ওই বারান্দায় গেলাম মজা আনতে, ও রেডিটা ওই রেডি হয়, আমি খেয়ে পরে যত বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে আর পুরো রেডি হয়ে গেছে, আমি পার্লারে যাব। আর দেখেছো এই যে মুখে 2-3টে বার হয়েছে, এটা তাও অনেকটা কমলো বিট গাজরটাই খেয়ে পরে। বাই সবাইকে, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে পরে ভিডিও, বাই।